নমস্কার, কৃষ্ণকলির একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। চলে এসেছি ষষ্ঠীতে বাবার বাড়ি। মা এখানে ক্ষীর বানিয়েছে। ক্ষীর আমার খেতে খুব পছন্দের। সকাল সকাল মা অনেক রান্নায় সেরে ফেলেছে। দেখছি একা একা অনেকই রান্না করেছে, তাই আমি ভাবলাম আমিও একটু সাহায্য করি। সেই জন্য পোলাওটা বললাম মাকে যে মা দাও, পোলাওটা আমি করে দিই। তাই চালটা এখানে বের করছি। ব্যাস, চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি রোদে শুকোতে দেব। চালটা একটু শুকুক, ততক্ষণ ছেলেটা ওঠেনি। ছেলেটাকে আমি ডেকে নিয়ে আবার ষষ্ঠী করতে যাওয়ার জন্য রেডি করতে হবে। এই যে শোনো, এই যে সোনা, এই যে সোনা, ওঠো দেখি। একটু সরো, 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 একটু সরো। উঠতে হবে তো, উঠতে হবে তো। ওঠো 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 ওঠো। দেখছেন কিছুতেই উঠছে না, আবার সোফায় এসে শুয়ে পড়েছে। এদিকে ভাই রেডি হয়েছে, জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। দেখুন কি অবস্থা, ঝোলা নিয়ে যাচ্ছে। হাই, তারপরে আমরাও ফটাফট স্নান করে রেডি হয়ে গেলাম। এবার যাব ষষ্ঠী করতে। দেখো এখনও হাই তুলছে, ঘুমটা ওর এখনও ভাঙেনি। এই যে আমরা এসে গেছি ষষ্ঠী তলায়। আরাম লাগলো একটু হবে না পেলো যে মাকে খুঁজে পেলাম, অনেক ঠাকুর হয়েছে, কিন্তু আমি কাছে গিয়ে এক ক্লিপ নিতে পারিনি, এত গরম। আর মায়ের শরীরটা অসুস্থ হয়ে গেছিল বলে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তিনটে ঠাকুর হয়েছে। এবার খাওয়া দাওয়ার পালা। ওর বাবা খেতে বসার আগে ও এসে দৌড়ে দৌড়ে পাঁপড়গুলো খেয়ে নিচ্ছে। চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ব্লগটি এখানে শেষ করলাম। নমস্কার, দেখা হবে আবার পরের একটি ব্লগে।